আল্লাহ বলেন, বান্দা তুমি পেরেশানির মধ্যে পড়ে গেছো, অস্থিরতার মধ্যে পড়ে গেছো, মুক্তির কোন রাস্তা খুঁজে পাও না, সম্ভাবনা তুমি দেখো না, মুক্তির কোন পথ তুমি খুঁজে পাচ্ছ না। এই অবস্থায় পরিস্থিতিতে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি ওই পরিবেশ, ওই পরিস্থিতির মধ্যে আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি রব্বুল আলামিন ওই বিপদ মুসিবত পেরেশানি থেকে বাঁচার জন্য মুক্তির দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। মুক্তির দরজা আল্লাহ খুলে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি পেরেশানি করো সম্পদের জন্য, রিজিকের জন্য তুমি পেরেশানি করো, শোনো, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন পন্থায় আমি তোমাকে রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার কল্পনার বাহিরে, চিন্তার বাহিরে। আমি চিন্তা করতেছি একটা, আরে কিভাবে বিপদ থেকে উদ্ধার হব। দিলে যদি আল্লাহর ভয় থাকে তো আমার আল্লাহ বলেছেন আমি তোমাকে মুক্তির দরজা খুলে দিব, এমন পন্থায় রিজিক দিব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারে না? আমাদের রিজিক কে দিয়া থাকে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো? আছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, এই বিপদ মুসিবত পেরেশানিতে থাকা অবস্থায় তুমি যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারো, কার উপরে? আল্লাহর উপরে ভরসা। এক আল্লাহর উপরে ভরসা করতে পারো, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো আমি আল্লাহই তোমাকে বাঁচানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের ভরসাটা আমাদের কর্মের উপরে, আমাদের চাকরির উপরে, আমাদের ব্যবসার উপরে, কোন ব্যক্তির উপরে। এই নির্ভরতার করার কারণে আমরা পেরেশানির মধ্যে পড়ে যাই। আমরা যদি এক আল্লাহর উপরে ভরসা করতে পারি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো তো আমি আল্লাহই তোমাকে হেফাজতের জন্য, তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভরসাটা ওই আল্লাহর উপর, ওই ধরনের ঈমান আমাদের নাই। আল্লাহর ভয় দিল থেকে আমাদের সরে গেছে। দিলের ভিতরে যদি আমার রবের ভয় থাকে, মানুষ যদি আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। আমরা চতুর্মুখী গুনাহে জর্জরিত, চতুর্মুখী গুনাহে জর্জরিত। কেন? দিলের ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর প্রেম আর ভালোবাসা না থাকার কারণে শয়তানের ধোঁকায় পড়ে পড়ে ক্ষণে ক্ষণে গুনাহ করে চলছে, ক্ষণে ক্ষণে গুনাহ করে চলছে। মোবাইল হাতে তো নাটক দেখা শুরু হয়ে গেছে, বেহায়াপনা নারীদের ছবি দেখা শুরু হয়ে গেছে। দিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি তো এই ছবি সামনে আসবে, নজরে আসবে না, নজরে আসবে না। এটাকে নজরে ফুজাত বলে। লাখো বেগানা নারীর সামনে রাস্তায় চলতেছে, দিনের ভিতরে আল্লাহর ভয়, রাস্তায় চলতেছে নারীরা, আল্লাহর ওই বান্দা সেও চলতেছে, কিন্তু তার নজর হলো নজরে ফুজাত। নারীর চেহারার মধ্যে নজর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে যে নজরটা নিচের দিকে দেওয়া হয় তাকে নজরে ফুজাত বলে। কেন? দিলের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায়। নারীর চেহারা সামনে আসার পরও
নারীর চেহারায় নজর পড়েছে, কিন্তু গুনাহের নজরে দ্বিতীয়বার আর তাকায় না, আল্লাহর ভয়ে নজরটা নিচের দিকে তাকায় তাকায় রাস্তায় হাঁটে। যদি আল্লাহর ভয় দিনের ভিতরে না থাকতো বা না থাকে, তখন আবার নারী বেগানা নারীর চেহারার দিকে তাকাবে। এইভাবে দেখা যায় আমাদের সমাজের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে বেগানা নারীর চেহারা দেখতেছে, হাঁটতেছে, মোবাইলে ছবি দেখতেছে, নাটক দেখতেছে, অহর অহর গুনাহ করতেছে, ক্ষণে ক্ষণে গুনাহে জর্জরিত চলছে তার গুনাহ। কেন? দিনের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই। 60 বছর 70 বছর হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, মোবাইল হাতে আছে, তো রুমের ভিতরে কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? দেখে। নাটক দেখতেছে। আরে তুমি তো আল্লাহর কোরআন পড়তে পারো, মোবাইলে বয়ান শুনতে পারো, হামদে বাড়ি তালা নাতে রাসূল তুমি শুনতে পারো, ইচ্ছা করে শোনা যায় না? মোবাইল দিয়ে ইচ্ছা করে নেক কাজ করা যায় না? কিন্তু এই কাজ শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনাহ করে চলছে। কত বড় গুনাহে জর্জরিত, কল্পনাই করা যায় না। এই মোবাইলের এই গুনাহ আমাদের চরিত্র আখলাক সব নষ্ট করে দিচ্ছে। কেন? দিনের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি দিলে থাকে, ওই মানুষটা গুনাহ থেকে বেঁচে যায়, ওই মানুষটা অপরাধের জগৎ থেকে বেঁচে যায়। যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের আগুনের ভয় থাকে, ওই মানুষটা গুনাহ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেয় বলেন আমিন। প্রাণের বন্ধুরা আমার, এইভাবে কত গুনাহ জড়িত। অফিসে বসে গেলাম তো টিভি ছেড়ে দিলাম, রিমোট ছেড়ে দিলাম, গুনাহ চলছে, বেগানা নারীদের নাচ চলছে, ছবি চলছে, দেখতেছে, এটাকে গুনাহই মনে করে না, গুনাহই মনে করে না। নিজের বাড়িতে ভাইয়ের বউ বাবির সঙ্গে কথা বলতেছে, বেগানা নারীদের সঙ্গে কথা বলতেছে, যার সঙ্গে পর্দা করা ফরজ পর্দা করতেছে না, কবিরা গুনাহ করতেছে। এইভাবে গুনাহকে গুনাহই মনে হচ্ছে না। আজকে আমাদের এই পরিস্থিতি, আমাদের সমাজে আমাদের আজকে এই পরিস্থিতি, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহ তাআলা গুনাহর এই জগৎ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে বলেন আমিন। এজন্য প্রাণের বন্ধুরা আমার, দিলের ভিতরে আল্লাহর ভয় আনতে হবে। আল্লাহর ভয় আনতে হলে কি দরকার? আল্লাহ তাআলার ভয় যদি দিলে তৈরি করার পরিকল্পনা আমরা করি, সিদ্ধান্ত নেই, তো আমাকে আল্লাহর কোরআন পড়তে হবে, আমাকে আল্লাহর কোরআন সহি করতে হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ কোরআন স্পষ্ট ঘোষণা করেছেন, তুমি যখন আল্লাহর কোরআন কেউ তেলাওয়াত করে, আল্লাহর কোরআন কেউ পড়ে, তার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হয়, ওই দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। আর যেই দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই দিল ওর আগে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না। ধরা পড়ে যায় গুনাহ কোনটা, ধরা পড়ে যায় অপরাধ কোনটা, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বেঁচে যায়। আর দিনের ভিতরে যদি ওই ফিকির না থাকে, আল্লাহর ভয় না থাকে, তখন গুনাহকে গুনাহই মনে হয় না। সে যে অপরাধ করতেছে, অন্যায় করতেছে, এটাকে মনেই হয় না। এই জন্যে আল্লাহ ভয় দিলে তৈরি করার জন্য আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান মজবুত হয়। আর যার দিলের ভিতরে ঈমান মজবুত হয়, তার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। এই জন্য বন্ধুরা আমার, আমরা ভরসা করব একমাত্র আল্লাহ পাকের উপরে। কার উপরে? এক আল্লাহর উপরে। ভয় করব কাকে? এক আল্লাহকে আমরা ভয় করব। হাদিসে তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীর সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীজির একজন সাহাবী ছিল,
হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে খুব ভালোবাসতেন। তার দিলের ভিতরে রাসূলের প্রেম ছিল। তো নবীজির এই সাহাবী ছোট্ট একটা ছেলে বাচ্চা আছে, একটা ছেলে, ছোট বাচ্চা মানুষ, কিন্তু এই বাচ্চাটাও আল্লাহর হাবিবকে কলিজা ভরে ভালোবাসতো। সুবহানাল্লাহ, নবীকে ভালোবাসতো। এই বাচ্চাটা এক আল্লাহর প্রতি তার প্রেম ছিল। তো নবীর এই সাহাবী বাচ্চাটাকে খুব আদর করতেন, নিজের ছেলে, খুব আদর করতেন। হঠাৎ একদিন বাচ্চাকে খুঁজে পায় না, বাড়ির চতুর্দিকে আঙ্গিনা খুঁজে, পুরো গ্রাম খুঁজে, কোথাও পাচ্ছে না খুঁজে। নিজের কলিজার টুকরা সন্তান যদি পিতামাতা খুঁজে না পায় তখন পেরেশানি হওয়ার কথা না? পেরেশান হয়ে গেছে। চতুর্দিকে আত্মীয় স্বজনের বাড়িতে দেখলেন, আশেপাশের বাড়িতে দেখলেন, পুরা মহল্লা খুঁজলেন, খেলার মাঠ খুঁজলেন, কোথাও খুঁজে পাচ্ছে না। সাহাবী পেরেশান হয়ে গেলেন। নবীজির এই সাহাবীর স্ত্রীও পেরেশান হয়ে গেল সন্তান খুঁজে না পাওয়ার কারণে। নবীজির এই সাহাবীর স্ত্রী আউফ ইবনে মালিকের স্ত্রী বারবার অস্থির হয়ে বেহুশ হয়ে যাচ্ছে। যখন খুঁজেই পাচ্ছেন না, কি করবেন? অস্থির। প্রাণের বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে কাফের বেঈমান যারা রাসূলের দুশমন ছিল, কোরআনের ইসলামের দুশমন যারা, এই দুশমনেরা নবীজির এই সাহাবীর সন্তানকে অপহরণ করে নিয়ে গেছে, যার কারণে সন্তানকে খুঁজে পাচ্ছে না। তো সংবাদ আসলো তাদের পক্ষ থেকে, হে আউফ ইবনে মালিক, গালেবান সাহাবীর নাম আউফ ইবনে মালিক, খবর আসলো তুমি পেরেশানি কেন, এত অস্থির কেন? বললেন আমার সন্তান তো আমি খুঁজে পাচ্ছি না, সন্তান খুঁজে না পাওয়ার কারণে আমি পেরেশান হয়ে যাচ্ছি, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই কাফের বেঈমানরা বললেন যে আমরা তোমার সন্তানকে অপহরণ করে নিয়ে গেছি। একথা শোনার পর পেরেশানি আরো বেড়ে গেছে। সম্ভাবনা ছিল হয়তো খুঁজে পাচ্ছি না, আবার কিছুক্ষণ পরে চলে আসবে, কিন্তু যখন এই সংবাদ শুনলেন অপহরণ করে নিয়ে গেছে, তখন মুসলমানের সংখ্যা কম, চতুর্দিকে মুসলমানের উপর নির্যাতন, জুলুম, মুসলমানরা প্রতিবাদ করতে গেলে তাদের উপর জুলুম করা হয়। এই পরিবেশ পরিস্থিতির মাঝে নবীজির সাহাবী আরো পেরেশান হয়ে গেলেন। বললেন ঠিক আছে, মানলাম আমার সন্তানকে তোমরা অপহরণ করে নিয়ে গিয়েছো, আমার সন্তানকে ফিরিয়ে দাও। না, ফিরিয়ে দিব না। কেন? মুক্তিপণ দিতে হবে। যদি মুক্তিপণ দিতে পারো তাহলে তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব। সাহাবী বললেন আমার কাছে ওই সম্পদ তো নাই, মুক্তিপণ দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। কারণ এই সাহাবী ইসলাম গ্রহণ করার পর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। নবীজি যখনই চাঁদা চাইতেন ইসলামের জন্য, তখনই ওই সাহাবী লাব্বাইক বলে সাড়া দিতেন। নবী বলতেন অমুক যুদ্ধের ময়দানে যেতে হবে, অর্থ লাগবে, সাহাবী লাব্বাইক। এইভাবে দ্বীনের রাস্তায় সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। কারণ এই সাহাবীর দিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম বেশি ছিল, দুনিয়া থেকে আখিরাতের প্রেম বেশি ছিল। সাহাবী বললেন আমি অর্থ দিব কোথা থেকে? আমার কাছে তো অর্থ নাই, টাকা পয়সা নাই। তুমি যদি অর্থ দিতে পারো, মুক্তিপণ দিতে পারো, তোমার সন্তানকে তোমার বাড়িতে ফিরিয়ে দিব। আর যদি মুক্তিপণ না দাও, তোমার সন্তানকে লাশ করে ফেলবে। সাহাবী আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এবার হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কি করবেন?
ইসলামের বিধান হলো, আমরা যারা মুসলমান আমাদের একটা নিয়ম নীতি আছে, আছে কি না? একটা তরিকা তো আছে। যখন কেউ কোনো পেরেশানির মধ্যে পড়ে যাবে, নবীর জামানায় সাহাবীরা পেরেশানিতে পড়লে এই পেরেশানি থেকে কিভাবে উদ্ধার হওয়া যাবে এর পরামর্শের জন্য সাহাবীরা ছুটে যাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল যখন বিদায় নিয়ে গেলেন, সাহাবাই কেরাম যখন কোনো পরামর্শ নিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে যাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিদায়ের পরে ওমর ইবনে খাত্তাব, মসজিদ নববীর মেহরাবের ইমাম, মিম্বরের ইমাম, মদিনার প্রেসিডেন্ট, ওনার কাছে ছুটে যাইতেন পরামর্শের জন্য। এইভাবে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাইবা তখন উলামায়ে কেরামদের পরামর্শ নাও, কারণ নবীদের ওয়ারিসিন হলো আলেমরা। আমরা পেরেশানিতে পড়ার পর আলেমদের কাছে গিয়ে চলে যাবে, আগে পরামর্শের জন্য আসেন, পরামর্শ করেন। কোন মুসল্লির সঙ্গে, কোন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির সঙ্গে পরামর্শ করেন, ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নেন, রাস্তা খুলে যাবে, আল্লাহর রহমত আসবে। নবীজির সাহাবী ছুটে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ রসুলের দরবারে যখন ছুটে গেলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি সাহাবীর চেহারার দিকে তাকায় দেখলেন চেহারাটা ফ্যাকাশে দেখা যায়, কেমন যেন একটা অস্থিরতার ভাব চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। নবীজি সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি কোনো পেরেশানির মধ্যে আছো? সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আমি পেরেশানির মধ্যে আছি। কি হয়েছে তোমার? নবীজির সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমার একটা মাত্র কলিজার টুকরা ছেলে সন্তান আছে, হঠাৎ আমি আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করার পরে হঠাৎ কাফের বেঈমানদের পক্ষ থেকে সংবাদ আসছে আমার সন্তানকে তারা অপহরণ করে নিয়ে গেছে। সংবাদ পৌঁছিয়েছে আমার কাছে, আমি যদি মুক্তিপণ দিতে পারি তাহলে সন্তান আমার বুকে ফিরাই দিবে, আর যদি মুক্তিপণ না দিতে পারি আমার সন্তানকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমি আপনার দরবারে এসেছি পরামর্শের জন্য। ওগো আল্লাহর নবী, আমার তো সম্পদ নাই যে আমি মুক্তিপণ দিয়ে আমার সন্তানকে আমি সেখান থেকে মুক্ত করে আনবো, এখন আমি কি করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পরামর্শ দিলেন। আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহ যদি কোনো সময় আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দেন, তাহলে আমরা রাসূলের শিক্ষা দেওয়া এই সবকগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। ইচ্ছা করলে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীকে পরামর্শ দিলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا। নবীজি সাহাবীকে বললেন, তুমি এবং তোমার স্ত্রী দুজনেই এক আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে। এক আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কাজ হলো এক আল্লাহর উপরে ভরসা করো। প্রথম কাজ কি? কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দ্বিতীয় কাজ কার উপর ভরসা করা? এক আল্লাহর উপরে ভরসা করা। রাসূল বললেন, তুমি আল্লাহকে ভয় করো আর এক আল্লাহর উপরে ভরসা করো। আর একটা আমল তোমাকে শিখাই দেই, তুমি বেশি বেশি করে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বেশি করে পাঠ করতে থাকো আর তুমি দুরূদ শরীফ পড়তে থাকো। নবীজি দোয়া শিখাই দিলেন, এক আল্লাহকে ভয় করা, এক আল্লাহর উপর ভরসা করা,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো আর দুরূদ শরীফ পড়তে থাকো। লা হাওলা এবং দুরূদ শরীফ অনেক কঠিন না সহজ? আমরা সকলে পারি না? এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তো পরীক্ষায় মুমিনদেরকে ফেলাবেনি। যারা মুমিন আমার রব তাদেরকে পরীক্ষায় ফেলে দেন। আল্লাহ পরীক্ষা করেন সম্মান দিয়ে, কাউকে কাউকে অসম্মানিত করে পরীক্ষা করেন, সম্মানের চেয়ারে বসায় পরীক্ষা করেন, আল্লাহ সম্মানের চেয়ার থেকে নামায় পরীক্ষা করেন, অর্থ দিয়ে পরীক্ষা করেন, অর্থ না দিয়েও পরীক্ষা করেন। ঠিক সর্বহালতে সর্ব অবস্থায় যদি সবুর করা যায়, এক আল্লাহর উপর ভরসা করা যায়, আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা যদি থাকে, ভাই দুনিয়ায় না কষ্টই হবে, কিন্তু আখিরাত আপনার জন্য, আপনি আখিরাতে সফল হবেন। আখিরাতে আপনার জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে। এই জন্য ঘাবড়াতে নাই। বিপদের মুহূর্তে এক আল্লাহর উপর ভরসা করা, সবর করা, ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ করতে পারেন সফলতা আসবে ইনশাআল্লাহ। নবীজির সাহাবী বাড়িতে চলে আসলেন, এসে স্ত্রীকে বললেন যে নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আর এক আল্লাহকে ভয় করার কথা বললেন, আল্লাহর উপর ভরসা করার কথা বললেন। তো এশারের নামাজ আদায় করে তারা এই দোয়াটা পাঠ করতে লাগলেন, এক আল্লাহর উপরে ভরসা করলেন। তো এইভাবে সারা রাত আমল করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে গভীর রজনীতে দরজার সামনে কে জানি দরজা টক টক করে দরজা লক করতেছে। নবীজি সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে যেই কথা তার মনে আসছে, মুফাসসিরিন একরাম তাফসীরে লেখেন যে সাহাবীর ইয়াকিন হয়ে গেছে আল্লাহর হাবিব যেই তদবির আমাকে শিক্ষা দিয়েছে, ওই তদবিরের ফসল মনে হয় আল্লাহ তাআলা আমার দরজায় পৌঁছায় দিয়েছে। তো দরজা খুললেন, দরজা খুলে দেখে তার কলিজার টুকরা সন্তান দরজার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বাবাকে ছোট এই পিচ্ছি বাচ্চা সালাম দিলেন, বুকে জড়ায় নিলেন, জিজ্ঞেস করলেন বাবা তুমি ছোট্ট বাচ্চা মানুষ এই গভীর রজনীতে কোত্থেকে আসছো, কিভাবে আসছো? বাবা তো জানে তাকে অপহরণ করে রাখছে, বন্দী করে রাখছে। তখন এই বাচ্চা বলে বাবা যখন আমাকে বন্দী করে তারা একটি কুঠির ভিতরে, অন্ধকার একটা রুমের ভিতরে আমাকে নিয়ে গেলেন, আমার দুইটা হাত মোটা শিকল দিয়ে বাঁধলেন, পাও দুইটা মোটা শিকল দিয়ে বাঁধলেন। যখন গভীর রজনী হয়ে গেল, আমি তখন এক আল্লাহর উপর ভরসা করেছি যে আল্লাহ এই মুহূর্তে তুমি রব ছাড়া বাঁচানোর কোনো মালিক আমার নাই, তুমি ইচ্ছা করলে আমাকে বাঁচাইতে পারো। আমি আল্লাহর কাছে এই ফরিয়াদগুলো করতেছিলাম আর এক আল্লাহর উপরে ভরসা করতেছিলাম। হঠাৎ দেখলাম আমার হাতের শিকলগুলা লোহা, মোটা মোটা লোহার শিকল মোমের মতো আস্তে আস্তে নরম হয়ে হাত থেকে খইসা পড়ে গেছে। পায়ের শিকলের দিকে তাকায় দেখলাম ওই লোহার শিকলগুলা মোমের মতো নরম হয়ে পা থেকে খসে পড়ে গেছে। তখন আমি ভাবলাম যে আমি তো মুক্ত হলাম, কিন্তু যখনই দরজার সামনে আসলাম দারোয়ান আমাকে ধরে ফেললেন। দারোয়ান ধরে ওই জালেমদেরকে খবর দিলেন, ওই কাফের বেঈমান দাইশা আমাকে এমন ভাবে রাতে দিয়ে প্রহার করলো, আমি মাটিতে লুটিয়ে পড়লাম, আমার শরীর রক্তাক্ত হয়ে গেল। এরপরে আমাকে আরো আগের চেয়ে মোটা শিকল দিয়া হাত এবং পা বেঁধে দিল। বাবা আমি হাত রাখতে পারতেছিলাম না, লোহার মোটা শিকল ওজন, আমি ছোট বাচ্চা মানুষ। কিন্তু আজকে রাত্রেও আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, এক আল্লাহর উপর যখন ভরসা করেছি। আজকেও দেখলাম হাতের এই লোহার শিকল মোমের মতো নরম হয়ে মাটিতে পড়ে গেছে, পায়েরটাও পড়ে গেছে। আজকে দরজার সামনে গেলাম, আজকে দারোয়ান সজাগ ছিল, আজ আমাকে ধরে ফেললেন।
আমাকে ওই জালেমরা এসে আঘাত করল, আমি জমিনে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। হুশ ফিরে আসার পরে আমাকে আবার লোহার মোটা শিকল দিয়ে হাত পা বেঁধে দিল। কিন্তু আজকের রাত্রিতে আমার রবের কাছে বললাম, রব তুমি ছাড়া বাঁচানোর কোনো মালিক আর কেউ নাই। এই কাফের বেঈমানরা তোমার নবীকে কষ্ট দিয়েছে, আমার মা বাবাকে কষ্ট দিয়েছে। ও রব, তুমি আমাকে মুক্ত করে দাও। এক আল্লাহর উপর ভরসা করার পর আজও দেখলাম আমার লোহার শিকল পড়ে গেল, হাত পা মুক্ত হয়ে গেল। আমি দরজার সামনে আসলাম, এসে দিকে দারোয়ান ঘুমাচ্ছে। কিন্তু আজকে ঘটনা হলো, আগে তো তালা ছিল ভিতর দিয়ে, এখন তালা হলো বাহির দিয়ে লাগানো। দারোয়ান যদি ঘুমে, কিন্তু তালা বাহির দিয়ে লাগানো, লক করা। আমি গেটের সামনে এসে এক আল্লাহর উপর ভরসা করে যখন আমি ধাক্কা দিলাম, আমার হাত স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে গেটটা আল্লাহ তাআলা খুলে দিলেন। তো বাবা জিজ্ঞেস করলেন, বাবা তোমার পিছনে গেলে এই যেগুলা হাজার হাজার বকরি দেখা যায়, বকরি। তো বাবা আমি যখন চলে আসতেছিলাম, তখন আমি এই কাফের বেঈমানদের বকরি যেখানে পালে, এই পালের মধ্যে গেলাম। আমি মনে মনে চিন্তা করলাম যে আমাকে কষ্ট দিছে, আমার নবীকে তারা কষ্ট দিছে, আমার মা বাবাও কষ্ট পেয়েছে। আমি খালি হাতে যাব না, সুযোগ পাইছি তো আমি বকরি নিয়ে যাব। তো ওই পালের একটা বড় বকরি বাবা আমি টান দিয়েছি। কিন্তু এই বকরির সঙ্গে তাফসীরের মধ্যে লিখেছেন, রিওয়ায়াতে আসছে 4000 পালের বকরি, এক বকরি টান দিয়েছে, 4000 বকরি তার পিছে পিছে চলতে চলতে ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। এখন ওই সাহাবী আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। বকরিতে চলে আসছে, বকরি আমার জন্য হালাল না হারাম। সিদ্ধান্তের জন্য পরদিন সকালবেলা নবীজির দরবারে চলে গেলেন সাহাবী। আজকে চেহারাটার মধ্যে কেমন জানে আনন্দের ভাব, খুশির ভাব প্রকাশ পাচ্ছে। নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, কি ব্যাপার, আজকে এত খুশি কেন? ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে তদবির শিক্ষা দিয়েছিলেন পুরো ঘটনা রাসূলকে শোনাইলেন। রাত্রিবেলা ওই তদবিরের ফসল আল্লাহ তাআলা আমার ঘরে পৌঁছাই দিয়েছে। কিন্তু আল্লাহর নবী, আমি একটা ফতুয়ার জন্য এসেছি। কি ফতুয়া? এই কাফের বেঈমানটা তো আপনাকে কষ্ট দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তানকে অপহরণ করে এই করেছে। কিন্তু আমার সন্তান মুক্তি পাওয়ার পর তাদের পাল থেকে একটা বকরি টান দিয়েছে, কিন্তু ওই পালের মধ্যে 4000-এর মতো বকরি, আমার ওই বকরির পিছনে পিছনে আমার এই কলিজার টুকরা সন্তানের পিছনে পিছনে চলে আসছে আমার বাড়িতে। এই বকরি আমার জন্য হালাল না হারাম? আল্লাহ তাআলা তখন হযরত জিবরাইল আমিনকে এই কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। কোরআনের আয়াত পাঠাই দিয়া রাসূলকে জানাই দিলেন, যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, ওই মুহূর্তে যখন এক আল্লাহর ভয় যদি দিলে থাকে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ ওই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর এমন পথে আল্লাহ রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। নবীর ওই সাহাবী জীবনে কল্পনা করে নাই যে আমার বাড়িতে কাফের বেঈমানদের 4000 বকরি চলে আসবে। আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলেন, কাফের বেঈমানদের যখন মুসলমানদের সঙ্গে সাংঘর্ষিক করবে, জুলুম করবে, অত্যাচারিত হবে মুসলমান, জালেমরা জুলুম করবে, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা কাফের বেঈমানদের সম্পদকে মুসলমানদের জন্য গনিমতের মাল হিসেবে আল্লাহ হালাল করে দিবেন। এখানে অনেক লম্বা কথা লিখেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ তাআলা 4000 বকরিকে তার জন্য হালাল করে দিয়েছে। এই সাহাবীর সম্পদই ছিল না, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এমন পন্থায় রিজিক তার বাড়িতে পৌঁছায় দিয়েছে, সে কোনোদিন কল্পনা করেছে? কি কারণে সময় নাই, সময় শেষ হয়ে গেছে। তাহলে এই বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার। গনিমতের মাল যে আল্লাহ তাআলা
কাফেরদের এই মাল যুদ্ধের ময়দানে গনিমতের মাল হিসেবে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, কারণ আছে। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় জিহাদের ময়দানের বক্তব্য যখন দিব, আল্লাহর কোরআন থেকে এই বিষয়গুলা এবং ফতুয়া থেকে এই ফতুয়াগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তো আমাদের শিক্ষা হলো আমরা বিপদ মুহূর্তে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আরো জোরে বলেন, আল্লাহ। ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এক আল্লাহ পাকের উপরে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা ছাড়বো না, কারণ আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। দুনিয়ায় পাঠাইছে কে? আল্লাহ। আমরা যাবো কার কাছে? আল্লাহ। তো ওই আল্লাহকে ছাড়া যাবে? ওই আল্লাহর কাছ থেকে দূরে সরা যাবে? ওই রবের কাছেই থাকতে হবে, রবের কাছেই যেতে হবে। এই জন্য গুনার জীবনকে ছেড়ে দিতে হবে, অপরাধের জগৎ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছাড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন।